مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا قالوا إنا كنا ظالمين. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. صدق الله مولانا. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক শুক্রবারের মতো আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন, যখন এরা দেখত, অর্থাৎ আগে যে আলোচনা হয়েছে যে সব কিছু কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা তাদের কর্মের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর জমিনে কিছু জায়গা আছে, এই জায়গাগুলা আল্লাহ তাআলা ওই জায়গার বাসিন্দাদের কর্মের কারণে তাদের কি করেছে? ধ্বংস করেছে। তো আল্লাহ তাআলা এই কথাই বলেন, এই সমস্ত মানুষেরা যখন দেখে আল্লাহ তাআলার আযাব আসতেছে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি, তখন এরা বলতে ক্বালু ইন্না কুন্না যালিমিন। আসলে আমরা জালিম, আমরা জুলুম করে ফেলেছি। যখন কোনো আযাব দেখত অথবা যখন কোনো শাস্তি এরা চোখে দেখত, তখনই স্বীকার করত যে এটা আমাদের কর্মের কারণে এই অবস্থা আমরা জানি। উদাহরণস্বরূপ, যতজনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন সবার কথা না, শুধু কয়েকটা। এর মধ্যে ফেরাউনকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছিল, এদেরকে বলা হয় বনী ইসরাঈল। আর ফেরাউনের অনুসারী যারা ছিল, এদেরকে বলা হয় কিপ্তি। কি বলা হয়? কিপ্তি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল, তাদেরকে বলা হয় বনু ইসরাঈল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের উপরে বরাবরই তিনটা বড় বড় ধরনের শাস্তি দিয়েছিলেন ফেরাউনের কওমকে। কয়টা? তিনটা। এর মধ্যে এক নাম্বার, ফেরাউনের প্রথম শাস্তি ছিল, ফেরাউনের কওমেরা এরা দেখতো যে এদের যত ধরনের খানা বলেন, ঘরের বিছানা বলেন, যে কোনোখানে শুধু ব্যাঙ। কি ব্যাঙ দেখা যায়? খাইতে বসছে, খাওয়ার পাতিল তুলতেছে, দেখতেছে পাতিলের মধ্যে ব্যাঙ ভর্তি হয়ে আছে। এরপরে আপনার শুইতে গেছে, বিছানার চাদর তুলে দেখতেছে বিছানার মধ্যে ব্যাঙে ভর্তি হয়ে আছে। কোনোখানেই শান্তি পাইত, কোনোখানেই শান্তি এরা পাইত। কিন্তু এই শাস্তিটা আবার বনী ইসরাইলের উপরে ছিল। বনী ইসরাইলের উপরে কি ছিল? ফেরাউন দল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, এসে বলতেছে যে মুসা, তোমার আল্লাহর কাছে একটু বলো যাতে করে এই আযাবটা আমাদের থেকে চলে। ফেরাউন বলতে, মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা আমি বলতে পারি, বললে কি হবে? তোমরা ঈমান আনবা? আচ্ছা করে দেখো, তারপর চেষ্টা। কি বলে? করে দেখো, তারপর চেষ্টা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদের এই আযাবটাকে আপনি সরাই দেন। দোয়া করতে দেরি, সরে যাইতে সে দেরি হয় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলল যে এখন কালিমা পড়ো, আযাব তো চলে গেছে। ফেরাউন বলল, তোমার জন্যই তো এই শাস্তি। কি বলতেছে? তোমার জন্যই এই শাস্তি। আমার জন্য মানে তুমি ছিল না, এই শাস্তিও ছিল না, আসছো এই শাস্তি ছিল। কথা বুঝছেন? তাহলে প্রথমে বললো কালেমা পড়ে ঈমান আনবে, পরে বলতেছে কার জন্য? তোমার জন্য। কেন? তুমি আসার কারণে তো এটা, নাইলে এটা ছিল। এটা ছিল এক। দুই নাম্বার, ফেরাউনের আরেকটা শাস্তি আল্লাহ তাআলা ফেরাউনের কওমকে দিলেন। এরা যে জিনিসটা পান করতে দেরি মুখের ভিতরে গিয়ে রক্ত হয়ে যেত। কি হয়ে যেত? রক্ত হয়ে যেত। মুখের ভিতরে দিলেই পরে সাথে সাথে রক্ত হয়ে যেত।
এমন পরীক্ষা করার জন্য এরা একজনের মুখের পানি, অর্থাৎ যারা ফেরাউনের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, এদের মুখের পানিটা যখন কিবতীদের মুখের ভিতরে দেওয়া হয়, এদের মুখের স্বাভাবিক পানিটা এদের ভিতরে যাওয়ার সাথে সাথে রক্তে পরিণত হয়। এই আরেক শাস্তি। আবার ফেরাউন আসলেন যে মুসা, আমার অনুসারীরা শান্তি পাইতেছে না, তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে করে এই শাস্তিটা চলে চলে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আবার চলে গেলেন। পরে এবার ফেরাউনকে বলতেছে কালিমা বলেন। কালিমা পরে কি হবে? তোমার কারণেই তো এই একই কথা, কি তোমার কারণেই একই এই আযাব। তৃতীয় নম্বর যে শাস্তি ফেরাউনের ছিল, মুসা আলাইহিস সালামের জমানায় অনাবৃষ্টি। এর আগে বলেছিলাম মনে হয়, এই অংশটুকু বলি, অনাবৃষ্টি, বৃষ্টি হয়। তো গত শুক্রবারের আগে শুক্রবারে মনে বলেছিলাম নাকি যে ফেরাউন যখন কওমদেরকে নিয়ে বসলো যে কি যেন বৃষ্টির ব্যবস্থা করার, শয়তানে বৃষ্টি করার ব্যবস্থা করলো কি কিসের মাধ্যমে? পেশাবের মাধ্যমে। দুর্গন্ধে আর কেউ কাছে যাইতে পারে। এদিকে বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, এদের মধ্যে কোনো পানি নেই। তো মুসা আলাইহিস সালাম সবাইকে ডাকার পরে ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে দোয়া কি যেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন। তো পয়গম্বর মুস্তাজাবু দাওয়া, যেই দোয়া করে সাথে সাথে কবুল। কিন্তু পয়গম্বর পানির জন্য দোয়া করতেছেন, দোয়া পানি বৃষ্টি আর হয়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, এমনিতেই বনি ইসরাইল ছিল একেবারেই ঘাড়ের রগ বাঁকা, ঘাড়তারা, একেবারে ঘাড়তারা। মুসা আলাইহিস সালাম, আমরা আলোচনা শেষ করে এরপরে তো মুসা আলাইহিস সালাম যেমন বনি ইসরাইলকে নিয়ে 12 লক্ষ বনি ইসরাইল, কত লক্ষ? 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে যখন কি যেন বলে দরিয়ার কিনারে চলে গেল, কিনারে যাওয়ার পরে মাথা ঘুরায় দেখতেছে বুড়া জওয়ান যারা ছিল সবাইকে নিয়ে যখন চলে গেছে, পিছন দিকে মাথা ঘুরায় দেখতেছে ফেরাউন তাদেরকে ধরার জন্য 24 লক্ষ সৈন্য নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালামের সাথে ছিল কত লক্ষ? 12 লক্ষ। ফেরাউন নিয়ে গেছে কত? তার ডবল। এখন দূর থেকে যদি ঘোড়া আসে, ঘোড়ার আওয়াজ, মানুষ অনেক মানুষ একসাথে আসলে পায়ের ধুলা বোঝা যায় না দূর থেকে। এই অবস্থা বনি ইসরাইল পিছন দিক থেকে মাথা ঘুরাই দেখতেছে, বাপ রে বাপ অবস্থা খারাপ। এবার মুসা আলাইহিস সালাম বলল, মুসা ব্যবস্থা কর, তোমার আল্লাহকে বলো ব্যবস্থা করো, নাইলে যেভাবে আসতেছে আমরা তোমাকে ছেড়ে ফেরাউনের দলে চলে যাব। কথা বুঝেন নাই? এরকম ঘাড়তার আছে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, লাঠি দিয়ে বাড়ি মারলেন, 12টা রাস্তা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে পানির উপর দিয়ে ব্রিজ তৈরি করতে পারত। কি বলেন? পারতো না? পানির উপর দিয়ে ব্রিজ তৈরি করতে পারতো ইচ্ছা করে। কিন্তু আল্লাহ তাআলা তা না করে 12টা গোত্রের জন্য রাস্তা করলেন, পানিকে দুই দিক থেকে ব্রেকেট দিয়ে মধ্যখানে রাস্তা করে দিলেন, যাতে করে ফেরাউনে দেখে বুঝতে পারে বাপ রে বাপ এখানে এত বড় রাস্তা আসলো কোথা থেকে, আমার জন্য মনে হয় তৈরি হয়ে গেছে। তো বৃষ্টি, অনাবৃষ্টি, পয়গম্বর মুসা মুস্তাজাবু দাওয়া, আবার বনি ইসরাইল এমনিতেই খুব ঘাড়তেরা। মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা বৃষ্টি যদি না হয় তাহলে খবর আছে। কি বৃষ্টি যদি না হয় কি আছে? খবর আছে। বনি ইসরাইল এমনিতেই বাঁকা, এরা সোজা পথে কোনোদিন চলে না। যেমন বনি ইসরাইল একজন মানুষ মারা গেল, সূরা বাকারা আলোচনা করেছিলাম। আমির নামের এক ব্যক্তি মারা গেল, সব দল বল মিলে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, মুসা তোমার খোদাকে বলো আমাদের এই ভাইকে কে হত্যা করছে, যদি বলতে না পারে আমার খবর আছে, ডাইরেক্ট। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি না বলতে পারি তাহলে আমার খবর আছে। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ একটা ফয়সালা আপনি করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা এদেরকে বলো, ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আমার কওমেরা শোনো, আল্লাহ বলেছেন একটা গরু জবাই করো, আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধ গরু হইলেও হবে না, জওয়ান একেবারে বাচ্চা গরু হইলে হবে না, মধ্যখানের বয়স, মধ্যবর্তী বয়সের একটা গরুর ব্যবস্থা করো।
এবার বনি ইসরাইল বলতেছেন মুসা আতাত্তাখিজুনা হুজুয়া, হে মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? এমনিতে একজন মারা গেছে, জীবনটা চলে গেছে, আরেকটা জীব হত্যা করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আমি জাহেলদের অন্তর্ভুক্ত নয়। বনি ইসরাইল বলে পয়গম্বর নিশ্চয় মিথ্যা কথা বলে না, পয়গম্বর যা বলেছে তা করি। আচ্ছা বলেন তো দেখি, একটা গরু জবাই করলে হয়ে যাবে? এবার এরা বলতেছে কি ও না, গরু জবাই করলে হবে না, গরু জবাই তো মধ্য বয়সের গরু একটা জবাই করলে হয়ে যাবে, ও না এটা হবে না, বোন আল্লাহর কাছে দোয়া করো গরুটার রং কেমন হওয়া। এই হইল বনি ইসরাইল। এরা কারা? বনি ইসরাইল। এরা গরুটার রং কেমন হওয়া লাগবে, তো আল্লাহ তাআলা একেবারে রং একটা ঠুকে দিলেন, এমন রং দিলেন যে রঙের কোনো গরু নেই। ক্বালু দুউ লানা ইউবাইয়িন লানা মা লাউনুহা, হে মুসা আল্লাহ তোমার খোদারে বলো যে গরুটা জবাই করার জন্য বলছে বুঝলাম যৌবন কালের গরু হইতে হবে, কিন্তু গরুটার রং কেমন হবে এটা একটু আল্লাহরে বলো। ক্বালা ইন্নাহু ইয়াকুল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতেছে আমার আল্লাহ বলেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা, হে মুসা তুমি তোমার কওমকে বলে দাও হলুদ রঙের গরু হওয়া লাগবে। আছে কথা কয় না, কোন রং? লাল কালোই পাওয়া যায়, লাল গরু পাওয়া যায়, কালো গরু পাওয়া যায়, সাদা গরু পাওয়া যায়, কিন্তু হলুদ রঙের গরু তো দুনিয়ায় নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মুসা হলুদ রঙের গরু হইলেই হবে না, আল্লাহ তাআলা বলতেছেন মুসা তাদেরকে বলো হলুদ রঙের গরু হইলেই হবে না, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, এমন হলুদ রঙের গরু হওয়া লাগবে যেটার দিকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়। আপনারা সরিষার ফুল দেখছেন না? সরিষার ফুলে বিকাল বেলা গেলে সুন্দর লাগে না একেবারে হলুদ, ওই এরকম হলুদ গরু হওয়া লাগবে। আচ্ছা বনি ইসরাইল আগের থেকে আরো বিপদে পড়লো কি? কথা বলেন, আরো বিপদ ডেকে আনছে। কি বিপদ? না বুঝলাম যৌবন কালের গরু হবে, তাও বুঝলাম হলুদ রঙের গরু হবে, তবে গরুটার ব্যাপারে পূর্ণাঙ্গ এখনো ব্যাখ্যা আমরা পাই নাই। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি সেদিন বনি ইসরাইল ইনশাআল্লাহ না বলতো কিয়ামত পর্যন্ত এই গরু খুঁজে পাইতো না। তো কিয়ামত পর্যন্ত এই গরু পাই পরে এবার আল্লাহ তাআলা বিবরণ দিতেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হার মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এমন গরু হইতে হবে যেটার দ্বারাই কোনোদিন বোঝা টানে নাই, হাল চাষ করে নাই, যেই গরুটা কোনোদিন তার গায়ের মধ্যে কোনো দাগ নাই, তার ঘাড়ের মধ্যে জঙ্গলের দাগ নাই, এমন একটা গরু হওয়া লাগবে। এবার বনি ইসরাইল বলে আল-আন জিকিয়া বিল হক, এবার আমি ভালো বর্ণনা দিয়েছি। এই ছিল বনি ইসরাইল, এটাই ছিল বনি ইসরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে মুসা মালিকের কাছে বলো আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমরা কালেমা পড়ে আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের এদিকেও বৃষ্টি নাই, ফেরাউনের ঈমান আনে নাই তার দিকেও বৃষ্টি নাই, এদিকেও বৃষ্টি নাই এদিকেও বৃষ্টি নাই, তাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান কোথায়? একটু আল্লাহরে বলো বৃষ্টির ব্যবস্থা না করতে, যদি না করে তোমার দলে থাকবো না, তার দলে যাও। কথা বুঝলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ বনি ইসরাইলের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, কিন্তু পয়গম্বরের দোয়া কবুল হয় নাই, বৃষ্টি হয় না। পয়গম্বর মুরাকাবায় বসে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন মালিক আমরা পয়গম্বর যা দোয়া করি সব দোয়া কবুল হয়, কিন্তু কেন বৃষ্টি হইতেছে না, এই দোয়া কবুল হয় না, কারণটা কি? আল্লাহ তাআলা ঘোষণা করলেন রে মুসা এই যে ময়দানটা দেখতেছো এই ময়দানের মধ্যে একজন পাপী আছে যার কারণে বৃষ্টি হয় না। যেমন কম ছাত্র যেমন শিক্ষকও কি কথা কয় না, ছাত্র যেমন
কথা কন্যার ভাই, ছাত্র যেমন শিক্ষক তেমন। মুসা আলাইহিস সালাম রাগ, এমনিতে যখন রাগ হয়ে যেত পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যেত। মুসা আলাইহিস সালাম এই বিয়াদব কে আছে বাইরে, তোর গুনার কারণে বৃষ্টি হইতেছে, বের হ। যে ব্যক্তি গুনাহগার সে চিন্তা করলো মুসা রাগী মানুষ, এই মুহূর্তে যদি তার সামনে স্বীকার করি আমি গুনাহগার, মুসা ওই ব্যক্তি যে এক থাপ্পড় দিয়ে কিবতীকে হত্যা করে ফেলছে। যেমন রাগী ছিলেন তেমনি উঁচা চওড়া ছিলেন, হাতের তালুটা ছিল তেমন। জিবরাইল আমিন মুসা পয়গম্বরের কাছে আসছে অন্যের সূরত ধরে, আসার পরে সালাম কালাম করে নাই, বলতেছে আপনাকে যাওয়া লাগবে কোথায়? আল্লাহর কাছে। এই কথা বলাতে জোরে এক থাপ্পড় মারছে, ডান চোখটা বের হয়ে গেছে। মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস। চোখই হয়ে গেছে, বের হয়ে গেছে। জিবরাইল আমিন কোন রকম ধরে আল্লাহর কাছে গেছে। আল্লাহর যায় বলে আল্লাহ কার কাছে পাঠাইলেন? বলে মুসার কাছে। এমন মানুষ তেজার তেজা আমি বাঁকা মানুষ কোনোদিন দেখি নাই, এত রাগী মানুষ দেখি নাই। কি হয়েছে? দেখেন আমার চোখটারে থাপ্পড় দিয়ে বের করেছে। তো কারণ কি? আল্লাহ তাআলা মুসার কাছে কথা বলতেছেন, মুসা জিবরাইলকে থাপ্পড় দিলা কেন? চোখটা বের করলা কেন? মুসার সাথে তো এটা কি করা যায়? জিবরাইলকে থাপ্পড় দেওয়া যায়? ওইটা কি করা যায় না? হ্যাঁ জিবরাইলে থাপ্পড় দিছে। কেন থাপ্পড় দিলা? ও জিবরাইলকে কই কিছুক্ষণ আগে তোমার কাছে যে মানুষটা আসছিল থাপ্পড় দিছে, ও এই জিবরাইল। কই ইন্নালিল্লাহ, কি করব? তো থাপ্পড় দিলা কেন? তো থাপ্পড় দিলাম এই কারণে, আসছে আমার কাছে, আসার পরে আমাকে যদি বলতো যে আমি জিবরাইল, অথবা কি আপনার রূহ নেওয়ার জন্য আসি, সালাম দিত, সালামও দেয় নাই, পরিচয় দেয় নাই। আরো মজার বিষয় হইল আল্লাহ তাআলা আজরাইলকে বলতেছে, আজরাইল যাও। জিবরাইলকে বলে যাও মুসাকে বলো মুসা থাকতে চায় নাকি আসতে চায়? জিবরাইল আমিন বলে আল্লাহ আমার দ্বারা সম্ভব না, আজরাইলকে আগে পাঠান, কারণ ওনার সাথে সম্পর্ক ভালো আছে। আগে উনি যায় রাস্তা ক্লিয়ার করলে পরে আমি যাব। কথা বুঝেন নাই? আমার দ্বারা সব আগে ইনারে পাঠান। জিবরাইল আমিন আসছেন, আসার পরে মুসা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে, আপনি যদি চাই প্রস্তাবটা গ্রহণ করতে পারেন। কি প্রস্তাব? আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি যাইতে চান? আপনি যদি চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। কি পরিমাণ হায়াত বাড়ায় দিবে? মুসা পয়গম্বরকে জিবরাইল আমিন বলেন আপনার হায়াত বাড়াবে একটা বকরির গায়ে যে পরিমাণ পশম আছে, এক একটা পশমের বিনিময়ে 100 বছর হায়াত আপনাকে দান করবে। কতদিন? এক পশমের বিনিময়ে তাহলে কি পরিমাণ পশম আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ঠিক আছে আমি হায়াত বাড়াইতে রাজি আছি, হায়াত আমার বাড়িয়ে নিতে রাজি আছি, তবে আমার একটা জিনিস জানার আছে। কি? আমি হায়াত আমার বাড়ানোর পরে কি আমার মৃত্যু হবে নাকি? বলে হ্যাঁ, যার জন্ম আছে তার মৃত্যু আছে, মরতেই তাকে হবে, মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে। আর জিবরাইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি মরতেই হয় পরে আর আগে কিসের, আমি এখনই প্রস্তুত। খুব রাগী মানুষ। মুসা পয়গম্বর ঘোষণা করলেন, হে আমার কওমেরা শোনো, তোমাদের এই জায়গার মধ্যে এমন একজন পাপী আছে যার কারণে বৃষ্টি হয় না, একে বের করে আমার হাতে দাও। যে পাপী সে তো বুঝেই গেছে আমি এই পাপ করছি, আমার কারণে বৃষ্টি হয় না। আল্লাহর বান্দা মুহূর্তের কিছুক্ষণ পর, মাত্র কয়েক সেকেন্ড যায় নাই, আল্লাহর সাথে কথা বলার পরে মুহূর্তের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো 2 নাম্বারই করেন না, 2 নাম্বার কথাও বলেন না। আপনি বললেন এই জায়গায় একজন বান্দা আছে যার কারণে বৃষ্টি হয় না, এখনো মাত্র কয়েকটা সেকেন্ড যায় নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসা যেই বান্দা পাপ করেছে এই বান্দা গোপনে আমার সাথে আঘাত করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও গোপনে কি দোয়া করেছে? আল্লাহর বান্দা দোয়া করলো, মালিক আমি এমন পাপ করেছি যেটা আপনি জানেন আর আমি জানি আর কেউ জানে না। ও মালিক এই মুহূর্তে যদি আপনি সবার সামনে আমার পাপের কথাটা পরিচয় বলে দেন, সবার সামনে যদি আমি পাপী বলে আমাকে পরিচয় করিয়ে দেন, সবার সামনে আমার মাথা নত হয়ে যাবে। গো মালিক আপনি আমার রব, আমি আপনার বান্দা, আমি যেমন গুনাহগার আপনি তেমন গফফার,
আপনি তো পারেন গোপনে আমার গুনাহ মাফ করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এই বান্দা দোয়া করেছেন, দোয়া করতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি হয় না। এই শুনেন একটা মজার কথা, কোন মুমিন বান্দা, নামাজি বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনার কাছেও যায় না। মুমিন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ তার ডাকের উত্তর একবারই দেয়। কি বললাম? কথা কয় না। কোন মুমিন বান্দা যদি আল্লাহরে বলেন না একবার ডাকলে উত্তর একবারই দেয়, কিন্তু কোন গুনাহগার বান্দা যদি একবার আমার মালিকের ডাক দেয়, আমার মালিক আমার আল্লাহর বান্দার উত্তরে 10 বার ডাকের সাড়া দেয়। কতবার? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিনরা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, এরা ডাক দিলে আল্লাহ একবার উত্তর দেয়, কিন্তু কোন বেঈমান যদি ডাক দেয় তার উত্তর 10 বার দেয়। কারণটা কি? উচিত তো ছিল যারা ডাকে এদের ডাকে 10 বার সাড়া দেওয়া। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহকে ডাকে এরা তো সব সময় আল্লাহরে ডাকে, এই কারণে আল্লাহ 24 ঘন্টা তাদের ডাকে সাড়া দেয়। কিন্তু বেঈমান তো ডাকে না, গুনাহগার তো ডাকে না। একবার যখন ডাকে আল্লাহর রহমত চতুর্দিক দিয়ে তাকে ঘিরে ফেলে, যাতে করে বান্দা আর কোনোদিন আল্লাহরে ভুলে না যায়। কোনোদিন যেন আল্লাহ কি করে বান্দারে ভুলে না। এই কারণে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার আদরের বান্দারা, তোমরা যারা গুনাহ করতে 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 সিনাটাকে কালা করে ফেলেছো, অন্তর কালা করে ফেলেছো, নেকির কাজ ভালো লাগে না, গুনার কাজকে ছাড়তে মনে চায় না। হে আমার এমন গুনাহগার বান্দারা যারা নফসকে কালা করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কোনোদিন নৈরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কোন দিন জানি তোমার বুঝ চলে আসে না আর গুনার কাজ করা যাবে না, এই বুঝে যদি সিজদায় যায় মালিকের কাছে কান্না করো, সিজদায় যায় যদি মালিককে বলো সুবহানা রাব্বিয়াল আলা, এ বান্দা তুমি আমারে সুবহানা রাব্বিয়াল আলা বলে পবিত্র বলে ঘোষণা করার আগে আগে আমি আল্লাহ তোমারে পবিত্র বানাইয়া দেই, সাথে সাথে পবিত্র বানায়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক আপনি তো 2 নম্বর কথা বলেন না, কথা 2টা হয় না। আপনি বললেন বৃষ্টি হয় না, একজন গুনাহগারের কারণে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মুসা যেই বান্দা গুনাহ করেছিল গোপনে আমার কাছে তওবা করেছে, এই কারণে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে তার উসিলা করে বৃষ্টি নাজিল করলাম। আল্লাহ তাআলা যে কথা বলতেছিলাম, তো জালেম যারা ছিল এরা এই কথাই বলে, এরা আল্লাহর আযাবকে যখন দেখে, দেখার পরে বলতেছে আসলে আমরা এটা ভুল করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে দাওয়াত দিতে দিতে কওমেরা কথা শুনে নাই, অত্যাচার করতে করতে শেষ। পয়গম্বর যখন এক পর্যায়ে অপারগ হয়ে এলাকা ছেড়ে চলে যাইতেছে, কওমের লোকেরা জানতো যে পয়গম্বররা যে এলাকা ছেড়ে চলে যাবে ওই এলাকাটা বেশি দিন টিকবে না, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যায়। কওমেরা জানতো। তো মুসা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমদেরকে ছেড়ে নৌকায় উঠলেন, লঞ্চে উঠলেন, কওমদেরকে তওবা করার জন্য বললেন, তওবা করলো না। এক পর্যায়ে যখন লঞ্চে উঠে গেলেন, উঠার পরে এবার কওমেরা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর ইউনূস আপনি যায়েন না, আমরা সবাই তওবা করলাম, আপনার উপরে, আপনার আল্লাহর খোদার উপরে ঈমান আনলাম, আপনাদের নবী হিসেবে মানলাম, আপনি যায়েন না। তো আল্লাহ তাআলা বলেছিলাম যে বান্দা তওবা করলে যে গুনাহগার সে যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কয়বার সাড়া দেয়? কথা বলেন না, কয়বার? 10 বার কি করে সাড়া দেয়। তো কওমেরা তওবা করছে, তওবা করার কারণে এদের তওবা এমন ভাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যে আযাব তাদের মাথার উপর থেকে উঠে চলে গেছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে যাওয়ার সময় নদী পথে যাইতেছিল, হঠাৎ করে একটা বিশাল বড় মাছ এসে
লঞ্চটাকে সামনের দিকে ব্রেকেট দিয়ে দিয়েছে, আগাইতে পারতেছে। তো ইউনূস আলাইহিস ওই জায়গা লঞ্চের যে নাবিক ছিল, এই নাবিক বলতেছে এই জায়গার মধ্যে কে আসো, একজন ব্যক্তিকে নিচে ফেললে তাহলে মাছটা খেয়ে ফেললে তাকে আমাদেরকে ছেড়ে দিবে, আমরা যাইতে পারবো। লঞ্চের মধ্যে লটারি করা হলো, একবার লটারি দিল ইউনূস আলাইহিস সালামের নাম, দ্বিতীয়বার লটারি করলো তাও ইউনূস আলাইহিস সালামের নাম, তৃতীয়বার লটারি করলো তাও পয়গম্বরের। সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তিনবারই লটারি দেওয়া হইলো, আপনার নাম আসলো কারণটা কি? ইউনূস আলাইহিস সালাম বলে আমি তো গুনাহগার, আমি এক আল্লাহর হুকুমের অমান্য করছি। আসলে পয়গম্বররা গুনাহ করে না, এটা কোনো সময় মাথায়, পয়গম্বররা কি করে না, গুনাহ করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছে আমি আল্লাহর হুকুমের বাইরে চলে গেছি, কারণ আমি যখন চলে আসতেছিলাম আমার কওমেরা পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছিল তওবা করলাম, তওবা করলাম, আপনার উপরে ঈমান আনলাম, আপনার খোদার উপরে ঈমান আনলাম। আমি তাদের কথা শুনি নাই, না শোনার কারণে আমি একজন গুনাহগার, আমি আল্লাহর হুকুমের অমান্যকারী। নিজেই নিচে লাফ দিলেন, মাছটা তাকে খেয়ে ফেললো। কথা বুঝেন নাই? ঠিক ফেরাউনকে যখন নীল দরিয়ায় চুবাইতেছিল, ফেরাউন তখন কালেমা পড়তেছিল। কিভাবে প্রথম কালেমা পড়ছে? আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। এই কথা বলছে। জিবরাইল ডাক দিয়ে বলে মালিক এখনো এই কথা বলে না যে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, সবকিছু ছাড়লাম, এই কথা বলে না, এখনো বলতেছে মূসা এবং হারুনের খোদার উপরে ঈমান আনলাম, আপনার নামটা মুখে নেয় না। এই আওয়াজ যখন আজরাইল যখন ফেরাউনের কানের মধ্যে আসছে, ফেরাউন বলতেছে উপায় নাই, বাইতে হইলে কালেমা পড়া লাগবে। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত এখনো যায় নাই, খুব ভালো করে বুঝবেন। বলছে শুধু লা ইলাহা, এত দূর পর্যন্ত পড়ছে। এই আওয়াজটা মূসা পয়গম্বরের কানে গেছে। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মালিক কালেমা পড়লেই তো আপনি মাফ করে দিবেন, যার কারণে 12 লক্ষ মানুষকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম, যে আমার উপরে অত্যাচার করলো, 12 লক্ষ মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এই মানুষটা যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে যদি আমার দলে চলে আসে, আর আমি যদি তাদেরকে সহজ সদরে গ্রহণ করে নেই, বনি ইসরাইল তো আমারে বাঁচতে দিবে না। কথা বুঝেন নাই? এখন যদি কালেমা পড়ে তাহলে তো আপনি মাফ করে দিবেন, আমি আমার দলে নিয়ে নিব, বনি ইসরাইল তো আমারে ছাড়। এবার আল্লাহ তাআলা বলে হে আজরাইল লা ইলাহা এতটুকু পড়ছে, ইল্লাল্লাহ পড়ার সুযোগ নাই, নিচের থেকে কাদা নিবা, কাদা নিয়ে মুখের ভিতরে ঢুকাবা যাতে করে সামনেরটা পড়তে না পারে। কথা বুঝেন নাই? এখানে এই কথার দ্বারা আরেকটা মাসালা আপনাদেরকে বলি, হে ভাই হেদায়েত বলেন তো কার হাতে? বলেন হেদায়েত কার হাতে? জালেমের কপালে যারা জালেম হয়, জালেমের কপালে কোনোদিন হেদায়েত জুটে না। জালেমের কপালে কি কোনোদিন হেদায়েত জুটে? জালেমকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেয় না। তো যুগে যুগে যাদের উপরে আযাব আসছে এরা বুঝতো আর দেখলেই যে আসলে আযাব আমাদের মাথার উপরে চলে আসছে, এবার কি করতো না? ফেরাউনে মূসা আলাইহিস সালাম পয়গম্বর, এটা কি জানে বলে, ফেরাউন তো অস্বীকার করে, কি বলে করছে? করে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শেষ নবী, তিনার পরে আর কোনো নবী নাই, তিনি যে পয়গম্বর। ফেরাউন আপনার আবু জেহেল জানতো না? কথা কেন জানতো না? উতবা সাহেব আবু লাহাব জানতো না? ফেরাউন একদিন আপনার আবু জেহেল আল্লাহ রাসূলের কাছে হাত মুড়ে নিয়ে আসে, আনার পরে বলতেছে ভাতিজা তোমার আমার হাতের ভিতরে কি আছে বলতে পারলে আমি কি যেন বলতে পারবা? তুমি যদি নবী হও তাহলে বলতে পারবা। হ্যাঁ আমি বলতে পারবো কি আছে। যদি বলতে পারি কি হবে? আমি বলা লাগবে না, আপনার হাতের ভিতরে কি আছে সেই বলে দিবে কি আছে। আপনি কি কালেমা পড়বেন? আগে করে দেখাও, তারপর চিন্তা কি বলে, আগে করে দেখা তারপর কি চিন্তা করব। তো আল্লাহ পয়গম্বর দোয়া করলেন, হাতের দিকে ইশারা করলেন, এই ভিতরে কি আছে বলো। ভিতর থেকে বলতেছে যে আমরা পাথর, মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের ভিতর থেকে পাথরগুলো সাক্ষী দিতেছে। এবার কি আবু জেহেল বলতেছে বাপ রে বাপ, আমার ভাতিজা এত বড় জাদুবিদ্যা কোথা থেকে শিখেছে?
কথা বুঝেন নাই? এত বড় জাদুবিদ্যা কোথা থেকে শিখলো? আরেকদিন খেজুরের বিচিগুলা পুরে, খেজুরের বিচিগুলা পুরে ছাই একটা কাগজের মধ্যে নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, এই যে ছাইগুলা আছে খেজুরের বিচি, এই ছাইগুলা থেকে গাছ তুলে দেখাও। আল্লাহ রাসূল বলতেছে, চাচা যদি পারি কি হবে? কালেমা পড়বেন? আগে করে দেখাও, চিন্তা কি বলে, আগে করে দেখাও, পরে কি করবো চিন্তা করবো। তো এবার আল্লাহ রাসূল যখন নিচে ফালাইলেন, বললেন আল্লাহর হুকুমে গাছ হয়ে যাও। আজও মদিনায় আছে আজওয়া খেজুর, মক্কায় আছে আজওয়া খেজুর, পুরা খেজুরের মতো, যেটা বীজ নেই। আল্লাহ রাসূলের ওই যে মুজিজা, সেই মুজিজার গাছ খেজুর গাছ। তো আবু জেহেল জানতো না। শুধু তাই না, আল্লাহ রাসূল যখন ছোট, বাবা নেই, মাও মারা গেল, চাচা আব্দুল মুত্তালিবের কাছে, তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে পাহাড়ের চূড়ার উপরে বসে নির্জনে কান্না করতেছে। আবু জেহেল পাহাড়ের কিনার দিয়ে যাইতেছে, দেখতেছে উপর থেকে কান্নার আওয়াজ আসছে। উপরে উঠে দেখতেছে যে ভাতিজা মুহাম্মদ খুব আদর করত, খুব আদর করত। আবু লাহাব, আল্লাহ রাসূলের আপন চাচা, যেদিন শুনলো যে আমিনার গর্ভ থেকে একজন সন্তান আসছে, ছেলে সন্তান, সাথে সাথে যে বান্দি খবর দিয়েছে তাকে আদর করতেছে। এত পরিমাণ মহব্বত করতো। আবু জেহেল খুব ভালোবাসত। দেখতেছে ভাতিজা কি যেন বলে পাহাড়ের চূড়ায় বসে কান্না করতেছে, নিচে নিয়ে আসলো, আনার ভাতিজা কান্না কেন? চাচা বাবা নাই, মাও নাই, বাবার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, এই কারণে কান্না করতেছে। তো আল্লাহ রাসূলকে আবু জেহেল উটের কি যেন ঘোড়ার পিঠে উঠাইলেন। আবু জেহেল সামনে, আল্লাহ রাসূল পিছনে, আবু জেহেল সামনে, আল্লাহ রাসূল পিছনে। তো ঘোড়াকে নিয়ে যাইতেছে সামনে, ঘোড়া আর সামনের দিকে, সামনের দিকে আর ঘোড়া যায় না, বারবার আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করতেছে, ঘোড়া সামনের দিকে যায়। এমন সময় কিতাবের মধ্যে লেখে ঘোড়া নাকি আবু জেহেলের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই ঘোড়াটা ডাক দিয়ে বলে, আবুল হেকাম, আবু জেহেলের নাম আছিল আবুল হেকাম। এ আবুল হেকাম, শোনো, তুমি যাকে তোমার পিছনে বসিয়েছো সে পিছনের মানুষ না, সামনের মানুষ। তুমি পিছনে যাও, তাকে সামনে দাও, আমাকে মারা লাগবে না, এমনিতে আমি হাঁটা শুরু করব। আচ্ছা, আর বুঝার বাকি আছে, কথা কেন বুঝার বাকি আছে। বিশাল বড় আয়োজন করছে, সিরিয়ার বাদশাকে নিয়ে আসছে 1000 সৈন্য সহ। কারণ সিরিয়ার বাদশার কাছে চিঠি লিখছে, আবু জেহেল চিঠি লিখছে। এই চিঠির মধ্যে এখন কারোর ব্যাপারে কেউ যদি অভিযোগ করে, চিঠি লেখার পদ্ধতিটা কেমন হয়? মনে করেন একটা কাগজে এই পৃষ্ঠাটা লেখা যাবে 10 লাইন, কথা বুঝেন নাই? দেখেন চিঠি লেখার পদ্ধতি হইল বরাবর অমুক, এবার লিখতেছে আপনার কাছে একটা বিষয় আবেদন করছি, কি যেন অবগত করতেছি, সেটা কি আমার ভাতিজা মুহাম্মদ, আগে যার নামে নালিশ করে এর ব্যাপারে 1-2 লাইন আগে গুণ লেখে, গুণের কথা লেখে কিনা, যে মানুষটা এমন এমন কিছু তার আপনার গুণ আছে, ইদানিং কালে সে এগুলা কাজ করছে, এভাবেই তো লেখে নাকি? তো এখন আবু জেহেল সবাইকে নিয়ে চিঠি লিখতে বসছে যে পারস্যের বাদশার কাছে, কি যেন আপনার সিরিয়ার বাদশার কাছে পাঠাবো। এখন আগে তো কিছু দোষের পর গুণের কথা লিখতে হয়, এরপরে দোষটা লেখা যায়। এবার যখন চিঠি লিখতেছে, চিঠির 1 থেকে 9 লাইন পর্যন্ত শুধু প্রশংসাই, 1 থেকে কত লাইন? কথা কয় না, 1 থেকে 9 লাইন খালি কি প্রশংসা লিখছে। শেষের 1 লাইন লিখছে ইদানিং কালে সে নিজেকে নবী দাবি করতেছে, এক আল্লাহর দাওয়াত। এই চিঠি যখন সিরিয়ার বাদশার কাছে গেছে, সিরিয়ার বাদশা দেখার পর, চিঠি দেখার পরে যখন পড়ে দেখতেছে একটা মানুষ অন্যায় করছে, কিন্তু এই অন্যায়কারী ব্যক্তির 9 লাইন প্রশংসা কেমনে? কথা বুঝেন নাই? যে 9 লাইন তার প্রশংসা কেমনে হয়? 1 লাইন শুধু বদনাম করছে না, এখানে দেখতে হবে, পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য 40 জন সৈন্যকে, কতজন? 40 জন সৈন্যকে মক্কায় পাঠাইলো, মক্কায় খবর নেওয়ার জন্য, যে তোমরা খবর নিবা, আসলে মানুষটার ব্যাপারে তোমরা রিপোর্ট দিবা, 40 দিন থাকবা তোমরা। এই আল্লাহর বান্দারা যখন আসছে, এই 40 জন মানুষ আল্লাহ রাসূলের আশেপাশে ঘুরতে ঘুরতে 40 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। 40 জনে কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই 40 জন আসার পরে 41 গেল, 42 গেল, 43 গেল, যেখান থেকে আসছে সেখানে আর ফেরত যায় না। বাদশা তো পেরেশান হয়ে গেছে, 40 জনকে পাঠাইলাম, তাদের পরিবারের কাছে কি জবাব দিব? এই 40 জন কেন আসতেছে না? আরো 10 জনকে পাঠাইলে খবর নেওয়া।
পাঠানোর পদ্ধতি কি ছিল? পাঠাইলো এভাবে, তোমরা যাবা, তার সাথে দেখা করিও না, তোমরা ঢুকে আগে দেখবা মক্কাতে 40টা নতুন নতুন কবর আছে। যদি কবরস্থানে 40টা নতুন কবর থাকে তাহলে বুঝবা তাদেরকে হত্যা করে দাফন করে ফেলছে। তোমরা তাদের সাথে দেখা না করে চলে আসবা আর তাদের সাথে দেখা করিও। এই 10 জন যখন আসছে মক্কায় ঢোকার পরে ঘুরতে 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 একজনের সাথে দেখা। আগে তো দাড়ি ছিল না, মাথায় পাগড়ি ছিল না, এখন মুখে দাড়ি, মাথায় পাগড়ি। এই যে 10 জন আসছে এরা না চিনলেও যারা 40 জনের মধ্যে একজন তাদেরকে চিনে বলতেছে, ভাই আপনারা? তুমি কে? আমি অমুক। বাকি 39 জন কোথায়? তারাও আছে। তোমাদের এই সুরত কেন? আর এমন এক ব্যক্তির কাছে আমরা গেছি এই সুরত না হয়ে পারে। তাদের সাথে দেখা করাইলেন, 10 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশার কাছে পাঠাইলো আবার চিঠি যে আপনি আসেন, বিচার করতে হবে। বিচার করার জন্য সিরিয়ার বাদশা যখন আসছে 1000 সৈন্য নিয়ে আসে। কত? 1000 সৈন্য নিয়ে আসছে। বিচারে বসার পরে 1000 সৈন্য নিয়ে বিচারে যখন বসলেন, আল্লাহ রাসূলকে বাইরে রাখছে, ভিতরে আসবে। ভিতরে যখন আসলেন, আসার পরে যে 1000 সৈন্য পিছনে ছিল তাদের অবস্থা ব্যতিক্রম, বাদশার অবস্থা ব্যতিক্রম। কথা বুঝেন নাই? বাদশা ব্যতিক্রম, তাদের অবস্থা কি? আবু জেহেল আসলো, আসার পরে বলতেছে, ভাতিজা তুমি নিজের নবী দাবি করো? হ্যাঁ। তুমি কি নবী? কোনো সন্দেহ নাই। এক আল্লাহর দাওয়াত দিতেছো? কোনো সন্দেহ নাই। যদি তুমি নবী হয়ে থাকো, আসমানে যে চাঁদ দেখতেছি রাতের বেলায়, এই চাঁদটারে 2 টুকরা করে দেখো, 2 টুকরা করে দেখাও। আল্লাহ রাসূল বলছে, চাচা যদি করতে পারি কি হবে? আগে করে দেখাও, পরে চিন্তা করব কি করা যায়। কথা না কি? কথা কি? আগে করে দেখাও, আরো মজার খবর সামনে খেয়াল করে দেখাও, তারপর কি দেখা যাবে। তো আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ে ইশারা করলেন, একটা মাশরিক আর এক মাগরিব, পূর্ব পশ্চিমে হয়ে গেছে 2 খন্ড। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখানোর পরে বাদশা পিছন দিক থেকে মাথা ঘুরাইয়া 1000 সৈন্যের দিকে তাকায়া বলতে, তোমাদের খবর কি? এরা বলতেছে, বাদশা আপনার খবর। সুবহানাল্লাহ বলে। বাদশা বলতে, তোমাদের খবর কি? এরা বলছে, বাদশা আপনার খবর কি? বাদশা বলতেছে, আমার খবর আর কি বলবো, মুহাম্মদ যখন ভিতরে আসছে তার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। চেহারা দেখে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। সবাই হেদায়েত পাইলো। আবু জেহেলের কপালে শুধু তাই না, যেদিন হত্যা করে আবু জেহেলকে মুয়াজ আর মুআওয়াজ, এই 2 জন মিলে যখন আবু জেহেলকে হত্যা করে, এই সময় আবু জেহেল ডাক দিয়ে বলছে, রে তোরা তো আমারে মারবি, আর তো উপায় নেই, বাঁচতে পারবো না। তো এক কাজ করিস, মারার সময় যখন আমার গলাটারে কাটবি, আমার গলাটা একটু লম্বা করে কাটিস। কি বলতেছে? আমার গলাটা একটু লম্বা করে কাটি। প্রশ্ন করলো, কি ব্যাপার, লম্বা করে কাটলে কি হবে? গলাটা যদি আমার একটু লম্বা থাকে, যাতে করে কিয়ামতের ময়দানে সবাই দেখে বুঝতে পারি আমি। তাও অহংকার কমে না। এই কারণে আল্লাহ যারে হেদায়েত দেয় না, তারে কেউ কোনোদিন হেদায়েতের পথে আনতে পারে না। যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যখন তাদের উপরে আযাব নিয়ে আসতো, এরা দেখে বুঝতে পারতো যে এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব, এটা দেখে বুঝতে পারতো। এরপরে আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা রাসূলদের ব্যাপারে, নবীদের ব্যাপারে বলতেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন পয়গম্বরকে দাঁড় করাবেন, প্রত্যেক পয়গম্বরের সাথে তাদের কওমদেরকে দাঁড় করাবেন এবং পয়গম্বরদেরকে জিজ্ঞাসা করবেন তাদের কওমের ব্যাপারে। কি জিজ্ঞাসা করবেন? ইনশাআল্লাহ আগামী শুক্রবার আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা